গুড মর্নিং সবাইকে। তো সকালে অনেকক্ষণ আগে উঠেছি, বলতে তোমার প্রায় ভোর 5টার দিকে উঠেছি, আর এখন বাজছে সকাল 7:30 মতন বাজছে। তো সকালের কাজ সব কমপ্লিট করে এই যে নিজের জন্য 1 কাপ চা করে একটু যাই হোক খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি। আর সকাল টাইমে কিন্তু আমাদের বাড়িতে এখন কেউ নেই, আমি আছি একা। তো নিজের জন্য চা করেছি, সবাই জমির দিকে গেছে। তো চলো সারাদিনটা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি, সাথে থেকেও দেখতে থাকো। চা খাওয়া কমপ্লিট, এবার আমি রান্না করব। রান্নার দেখো প্রথমে আমি ভাত বসিয়ে দিলাম এখানে, আর ভাবলাম আগে জলটা তুলে নিই, কারণ কারেন্টের ব্যাপার, কারেন্ট চলে গেলে খুব মুশকিল হয়ে যাবে। মোটরটা আমি চালিয়ে দিয়েছি, আর এখানে সব বোতলে আমি খাবার জন্য জল তোলা হয়ে গেছে। এবার দেখো আমি সবজি কাটবো, তাই এখানে সবজি নিয়ে বসে পড়লাম। আর এখানে সবজির মধ্যে আছে তোমার পটলের লতি আর করলা। আর আজকে যেহেতু শনিবার, সেই জন্য কিন্তু এই পটলের লতি করলা আমরা কিছুই খাবো না, শুধু পটলের তরকারি করব। আর বাজার থেকে দেখি কি নিয়ে আসে, তারপরে সেগুলো রান্না করব। তো রান্না তো আমি শুরু করে দিয়েছি। এখানে প্রথমে আমি রান্না করছি আলু পটলের তরকারি। তো প্রথমে আমি পটলটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, তারপর আলুটা এখানে কাটা আছে, আলুটা ভাজবো। তো দেখতে থাকো, সাথে থাকো, কী কী রান্না করি পরপর তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো বলতে বলতে আলু পটলের তরকারি রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর বাজার থেকে নিয়েছিল মাংস, সেটাই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে আলু ভাজাও হয়ে গেছিলো, আর কড়াইতে আমি পেঁয়াজও ভাজা শুরু করে দিয়েছিলাম। আর এদিকে জিরে আদা যা যা লাগে সমস্তটাই জোগাড় করা হয়ে গেছিলো। মাংস রান্নাও কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে আমি গরুর জন্য খাবার তৈরি করছিলাম। আর এদিকে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর বাবু খেয়ে স্কুলে চলে গেছিলো। আর খাওয়া দাওয়ার পরে ঘর বারান্দার অবস্থা কি আর বলতে, দেখতেই পাচ্ছি। আর এদিকে বিছানাও গোছানো হয়নি, বিছানাটা গোছায়নি কারণ বিছানা চাদরটা পাল্টাবো বলে আর সকাল টাইমে গোছায়নি। আর এদিকে ঘরে হালকা ঝুল হয়েছিল, সেই ঝুলগুলো ধরে নিচ্ছি। আর এদিকে বেড কভারটাও পাল্টে নিচ্ছি, পরিষ্কার করব। মানে কিছুদিন বর্ষার জন্য কিছু করতে পারিনি, আজকে সেই জন্য সমস্তটাই করব তাই ভাবছিলাম। আর এদিকে দেখো জানালা দরজাতেও হালকা হালকা ধুলো পড়েছিল, সেগুলোও মুছে নিলাম। তারপরে দেখো সমস্ত কিছু গোছানোর পরে আমি স্নান টান করে চলে এসেছি, তখন বাজছিল প্রায় 1টা। তারপরে দেখো আবার দুপুরের জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমাদের সকাল 10:30টার দিকে একবার ভাত খাই, তারপরে আবার তোমার ওই 2টো 2:30টার দিকে আবার ভাত খাওয়া শুরু হয়। তো এখন বাজছে দুপুর 2টো। তো সবে সমস্ত কাজ কমপ্লিট হলো, তো 8 ঘন্টার মতন বসবো। আর সৃজন স্কুল থেকে চলে এসছে, আজকে তো শনিবার হাফ স্কুল, তো একটু পরে খাওয়া দাওয়া আবার শুরু হবে। এইভাবেই সারাটা দিন কেটে যায় দেখতে দেখতে। মানে বোরিং ফিল করি না, ওই কাজ করতে করতে সময় আমার একদম একদম কি বলবো,